আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই চমৎকার পাওয়ারফুল একটি প্রাকৃতিক রেমেডি শেয়ার করব, যা মেডিকেল গবেষণায় দেখা যাচ্ছে আমাদের ডাইজেস্টিভ সমস্যাসমূহ দূর করতে দারুণ কার্যকরী। এটি আপনার গ্যাস্ট্রো এসোফাজিয়াল রিফ্লাক্স ডিজিজ থেকে শুরু করে গ্যাস্ট্রিক, আপনার ব্লোটিং, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, আইবিএস, ইভেন আপনার যত রকম ডাইজেস্টিভ ইস্যু রয়েছে সবগুলোর জন্য এটা কোনো না কোনো শক্তিশালী প্রভাব ফেলছে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই রেমেডি কী করে আপনি গ্রহণ করবেন, এটার কী কী উপকারিতা রয়েছে ইত্যাদি বিস্তারিত শেয়ার করব। সো লেটস গেট স্টার্টেড। দেখুন, বর্তমান বিশ্বে প্রতি 10 জনে 7 জন মানুষ ডাইজেস্টিভ সমস্যায় ভুগছে, লাইক গ্যাসের সমস্যা, হজমের সমস্যা, খাবার খেয়েও শরীরে পুষ্টি না পাওয়া, দীর্ঘমেয়াদী ক্রনিক কনস্টিপেশন বা ডায়রিয়া ইত্যাদি ইত্যাদি। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিসার্চ রিপোর্ট অনুসারে বর্তমান বিশ্বে প্রায় 900 মিলিয়ন মানুষ দীর্ঘমেয়াদী কনস্টিপেশনের মতো সমস্যায় আক্রান্ত, যা আপনার রক্তের মধ্যে ব্লাড TMAO লেভেল বৃদ্ধি করে আপনার হার্ট অ্যাটাক, স্ট্রোক অ্যান্ড বড় বড় রোগের সৃষ্টি করছে। এটা আপনার রক্তকে গাঢ় করে দিচ্ছে। সো আজকে যে মেডিসিনটি আপনাদের সাথে আমি শেয়ার করব, এটা ইভেন আপনার ব্লাড TMAO লেভেল কমাতে সাহায্য করবে, হুইচ ইজ অ্যামেজিং। যারা এই সম্পর্কে জানেন যে এটা কত বেশি উপকারী। দেখুন, বর্তমানে মানুষ গ্যাসের সমস্যা থেকে পরিত্রাণ লাভ করার জন্য প্রতিনিয়ত মুড়ির মতো গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেই চলছে। আর এই জাতীয় ওষুধ আপনার স্টমাক অ্যাসিডকে দুর্বল করে আপনার পেটের মধ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়াকে বাড়িয়ে দেয়, যা আরও অন্যান্য ডাইজেস্টিভ ইস্যুর সৃষ্টি করে। অ্যান্ড দেন এই জাতীয় ওষুধ গ্রহণের ফলে আপনি আপনার খাবার থেকে নির্দিষ্ট অনেক পুষ্টি শোষণ করতে পারবেন না, শোষণ করার ক্ষমতা কমে যাবে, যার ফলে আপনি ভালো খাবার খাওয়া সত্ত্বেও আপনার শরীরে সেই পুষ্টিগুলো লাগবে না। সো অবশ্যই আপনি যদি আপনার ডাইজেস্টিভ হেলথকে বুস্ট করতে চান, তাহলে ফার্মাসিউটিক্যাল যে ওষুধ রয়েছে সেগুলোর পরিবর্তে আপনাকে প্রাকৃতিক সমাধান খুঁজতে হবে, যা আপনার সমস্যা গোড়া থেকে দূর করবে, আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে বুস্ট করবে অ্যান্ড দেন আপনার মেটাবলিক ফাংশনকে বাড়িয়ে দিবে। ফলাফলস্বরূপ আপনি পাবেন একটি সুস্থ ফিট দেহ। সো ডিয়ার ফ্রেন্ডস, যদি আপনি এ জাতীয় দীর্ঘমেয়াদী হজমজনিত সমস্যা থেকে পরিত্রাণ লাভ করতে প্রাকৃতিক সমাধান না খোঁজেন, তাহলে শেষমেশ গিয়ে আপনার শেষ পরিণত হবে হ্যামোরয়েডস বা পাইলসের মতো সমস্যা, ইরিটেবল বাউল সিনড্রোম বা IBS-এর মতো সমস্যা হতে পারে। অ্যান্ড দেন এটি আপনার কোলনের ক্ষতি করে ইভেন আপনার কোলন ক্যান্সারের দিকে পর্যন্ত আপনাকে ধাবিত করতে পারে। সো আমি আপনাকে হাইলি রেকমেন্ড করব ফার্মাসিউটিক্যাল মেডিসিনের পরিবর্তে প্রাকৃতিক সমাধান অনুসন্ধান করার জন্য। লাইক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে এই প্রাকৃতিক মেডিসিনটি রেকমেন্ড করব, গবেষকরা মূলত ইঁদুরদেরকে প্রচুর পরিমাণে হাই ফ্যাট জাতীয় খাবার, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়ানোর মাধ্যমে তাদের হজম শক্তিকে প্রথমে নষ্ট করে দেয়। লাইক তাদের লিভারে প্রচুর ফ্যাট অ্যাকুমুলেট হয়, চর্বি জমা হয়, ফ্যাটি লিভার হয়, তাদের রক্তের মধ্যে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় এবং এই ইঁদুরগুলোর শরীরে ডায়াবেটিসের লক্ষণ দেখা দেয়। সো তারা এই ইঁদুরগুলোর উপর এই প্রাকৃতিক ওষুধটি অ্যাপ্লাই করে। যখন এই ওষুধটি পাউডার ফর্মে ইঁদুরদেরকে প্রতিনিয়ত খাওয়ানো হয়, তখন ঘটে আসল ম্যাজিক। লাইক গবেষণায় দেখা যাচ্ছে এটি তাদের লিভারে থাকা ফ্যাটকে গলিয়ে দেয়। ফলাফলস্বরূপ তাদের ফ্যাটি লিভার ভালো হয়ে আসে, তাদের রক্ত থেকে কোলেস্ট্রল কমে আসে অ্যান্ড দেন তাদের ডায়াবেটিসের উপসর্গ চলে যায়। লাইক এটার অ্যান্টি ডায়াবেটিক ইফেক্ট রয়েছে। এটা আপনার গ্লাইসেমিক ইন্ডেক্সকে ইমপ্রুভ করতে হেল্প করে। সো দ্যাটস রিয়েলি অ্যামেজিং কনসিডারিং আমাদের বর্তমান বিশ্বে বেশিরভাগ মানুষ ডায়াবেটিসের মতো সমস্যায় ভুগছে, অ্যান্ড দেন কোলেস্ট্রলের সমস্যায় ভুগছে এবং ফ্যাটি লিভারের মতো সমস্যায় ভুগছে। সো এই একটি মেডিসিন শুধুমাত্র আপনার হজম শক্তি ইমপ্রুভ করবে না, পাশাপাশি আপনার মেটাবলিক ফাংশনকে ইমপ্রুভ করবে। লাইক এটি আপনার লিভার হেলথ ইমপ্রুভ করবে। সো তারা যখন ইঁদুরদেরকে এই ওষুধটি প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি দিতে থাকে, তখন দেখা যায় খুব দ্রুত তাদের মেটাবলিক ফাংশনালিটি ইমপ্রুভ হয়, তাদের হজম শক্তি বেড়ে যায়। লাইক এই ওষুধটি তাদের অন্ত্রের মধ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়ার পরিমাণ কমিয়ে দেয় অ্যান্ড দেন উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়িয়ে দেয়। এটা এই জন্য যে এই ওষুধটির মধ্যে রয়েছে প্রিবায়োটিক মূলত আপনার অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়ার খাবার, যেগুলো তাদেরকে বিস্তার লাভ করতে সাহায্য করে। আর উপকারী ব্যাকটেরিয়া মূলত ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ইনহিবিট করে বা কমিয়ে দেয়। ফলাফলস্বরূপ আপনার হজমজনিত সমস্যা চলে যায়। এছাড়াও এটি আপনার অন্ত্রের কোষগুলোকে রিজেনারেট হতে হেল্প করে। এটার মধ্যে আছে এমন এক মিউসিলিজ বা খুবই হাইলি সোলেবল ফাইবার, যা আপনার অন্ত্রের মধ্যে একটি ব্যান্ডেজের মতো কাজ করে, আপনার পাকস্থলীর মধ্যে একটি ব্যান্ডেজের মতো কাজ করে, একটি আলগা আবরণ সৃষ্টি করে, যার ফলে যারা আলসারের রোগী তারা এর থেকে অনেকটা সুবিধা লাভ করবেন। অ্যান্ড দেন যারা অন্যান্য ডাইজেস্টিভ ইস্যুতে ভুগছেন, তারাও এর থেকে, বিশেষ করে IBS-এর রোগীরা এর থেকে অনেক উপকৃত হতে পারবেন। সো এটি হচ্ছে ঢ্যাঁড়স, যা আমরা সকলেই জানি। ঢ্যাঁড়সের মধ্যে আঠালো পিচ্ছিল একটা পদার্থ রয়েছে। এই মিউসিলিজ বা এই উপাদানটি মূলত আপনার ম্যাক্সিমাম বেনিফিটস নিয়ে আসবে আপনার অন্ত্রের মধ্যে।
এটি ব্যান্ডেজ আকারে আপনার পাকস্থলী থেকে শুরু করে আপনার টোটাল ডাইজেস্টিভ ট্র্যাককে একটা প্রোটেকশন দিবে, একটা লেয়ার অফ প্রোটেকশন দিবে, যেটা আপনাকে লিকি গার্ড সিনড্রোমের মতো সমস্যা থেকেও অনেকটা বেনিফিট হতে সাহায্য করবে। সো আমি হাইলি রেকমেন্ড করব আপনাকে প্রতিনিয়ত এই ঢেঁড়স কুচি কুচি করে কেটে এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে পরদিন সকালে স্ট্রেইনার দিয়ে স্ট্রেইন করে এটা পানিটা গ্রহণ করার জন্য। এইভাবে যদি আপনি কন্টিনিউয়াসলি গ্রহণ করেন তাহলে এটা আপনার কোলেস্ট্রল কমিয়ে নিয়ে আসবে। আপনি যদি ডায়াবেটিক হন তাহলে আপনার ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে চলে আসবে, অ্যান্ড দেন আপনার যদি ফ্যাটি লিভারের সমস্যা থেকে থাকে সেটাও চলে যাবে। এবং প্লাস পয়েন্ট হচ্ছে এটা আপনার ডাইজেস্টিভ যত ইস্যু রয়েছে, যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা খুব দ্রুত এর থেকে সেরে উঠবেন। আপনার সকালে খুব ইজিলি বাউল মুভমেন্ট হবে বা পেট পরিষ্কার হবে, অ্যান্ড দেন যাদের ডায়রিয়া রয়েছে তারাও এটার থেকে উপকৃত হবেন, কনসিডারিং যে এটা আপনার অন্ত্রের মধ্যে গুড ব্যাকটেরিয়াকে বাড়িয়ে দেয়। এবং এতে আছে প্রিবায়োটিক্স যেটা এক্সেলেন্ট, এটা প্রিবায়োটিক্সের একটা এক্সেলেন্ট সোর্স। সো আমি আপনাকে হাইলি রেকমেন্ড করছি আপনি আগামী 7 দিন এই ওষুধটি গ্রহণ করুন প্রতিনিয়ত, প্রতিদিন সকালে এটার পানি গ্রহণ করে আপনি আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনি কীরকম উপকার লাভ করলেন, আপনার হজমের সমস্যা কীরকম ছিল এবং এটা গ্রহণ করার পরে কীরকম হয়েছে। সো দ্যাটস ইট। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে বা আপনি যদি হজমজনিত সমস্যা নিয়ে আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।